হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদার্সটার টেস্ট পেপারের লাইফ সায়েন্সের যে 283 পেজের যে স্কুলটা আছে সেই স্কুলের সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব। আগের ভিডিও আমরা 1 থেকে 5টা স্কুল, তার মধ্যে 5 নম্বর স্কুলে দেওয়া হয়নি, সেটা আমি সময় না পাওয়ার জন্য আমি কালকে সেই ভিডিওটা আপলোড করে দেবো। ঠিক আছে, তো আজকে যে ক্লাসটা করবো 6 নম্বর স্কুল। ঠিক আছে, তো সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের বলবো যে চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং কেউ যদি চাও যে আমার বড় কোশ্চেনগুলো দরকার, তাহলে আমি কি বলবো যে ভিডিওর মাধ্যমে বড় কোশ্চেনগুলো দেওয়া এখন সম্ভব হচ্ছে না। তাই তোমাদের বলবো, যদি তোমরা বড় কোশ্চেন নিতে চাও, তোমার যে কোশ্চেনটা তোমাদের দরকার, তোমরা সেই কোশ্চেনটা আমাকে লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে বা কোশ্চেনটার ফটোটা তুলে দিয়ে দেবে, তাহলে আমি সেই কোশ্চেনটা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা বলে দিচ্ছি তোমাদের, যে 818145। না, হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি না, আমি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে আমি সেখানে তোমাদের যে সমস্ত কোশ্চেন দরকার হবে বড় কোশ্চেনগুলোর মধ্যে, সেটা আমাকে মেসেজ করবে, ইনফর্ম করে আমি তোমাদের সেই বড় কোশ্চেনটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। কারণ বড় কোশ্চেনগুলো এইটুকু টাইমের মধ্যে বড় কোশ্চেন করে ভিডিও করার টাইম নেই। তো তোমাদের বলবো যে এটা দরকার, তোমরা আমাকে মেসেজ করবে, আমি তোমাদের গ্রুপে সেন্ড করে দেবো। ঠিক আছে, তোমরা শুধু পড়াশোনা করো। শুধু শর্ট কোশ্চেনগুলো নিয়ে আজকের ভিডিও আলোচনা করছি। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা দেখো, যে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি কি? হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন না অ্যামোনিয়া? এর অ্যান্সার হবে অক্সিজেন। তারপরে কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেন কী আছে, যে প্রদত্ত কোনটি সঠিক প্রতিবর্ত পথ? তোমাদের অ্যান্সার হবে অপশন ডি, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু এবং কারক। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 13 নম্বর কোশ্চিন বলছে, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী বাছাই করো? সেটা অপশন ডি হবে। ঠিক আছে, অপশন ডি। তারপরে কোশ্চিন আছে যে 14 নম্বর কোশ্চিন বা অর্থাৎ 4 নম্বর কোশ্চিন, যে পূর্ব হিমালয় জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতির নাম কি? অ্যান্সার হবে রেড পান্ডা। এই কোশ্চিনটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। হ্যাঁ, যে পূর্ব হিমালয় জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি, সেটা হচ্ছে রেড পান্ডা। তারপরে 5 নম্বর কোশ্চিনে আসি। 5 নম্বর কোশ্চিন কী আছে, যে যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? নিচে 4টা অপশন আছে, তার মধ্যে কোন বক্তব্যটা সঠিক সেটা লিখতে বলেছে। অ্যান্সার হবে অপশন এ, যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। তারপরে 6 নম্বর কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিনে কী আছে, যে তামাক পাতার খৈনি খেলে নিম্নলিখিত যে ধরনের ক্যান্সার হয় সেটা কি? এর অ্যান্সার হবে ফুসফুসের ক্যান্সার। তাহলে তামাক পাতার খৈনি খেলে নিম্নলিখিত যে ধরনের ক্যান্সার হবে সেটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার। তারপরে 7 নম্বর কোশ্চিন দেখো, যে নিম্নলিখিত কোন প্রাণীটি কাজিরাঙা জাতীয় উদ্যানে সংরক্ষণ করা হয়? নিম্নলিখিত কোন প্রাণীটি কাজিরাঙা জাতীয় উদ্যানে সংরক্ষণ করা হয়? অ্যান্সার হবে অপশন বি, গন্ডার। তারপরে 8 নম্বর কোশ্চিন দেখো, মানুষের স্বাভাবিক ক্রোমোজোমে ক্যারিওটাইপ হলো, অপশন এ 46XY। তারপরে 9 নম্বর কোশ্চিন দেখো, 9 নম্বর কোশ্চিনে কী আছে, নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান? অ্যান্সার হবে অপশন বি, ইউরাসিল ক্ষারক। আর তোমাদের বলবো, তোমরা ভিডিওটা স্টেপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পুরোপুরি দেখে নাও, কারণ পুরোপুরি দেখলে তোমাদের ভিডিওটা একবার দেখা হয়ে যাবে, প্লাস তোমাদের একবার পড়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখলে গেলে আমার একটু লাভ হবে আর তোমাদের পড়া হয়ে যাবে একবার করে, তারপরে তোমরা দাগিয়ে নেবে। তারপরে দেখো, অন্তত দাগানোর সময় তোমাদের বলবো, ভিডিওটা চালু রাখতে বলবো। ঠিক আছে, এটা আমার অনুরোধ। তারপরে 10 নম্বর কোশ্চিন দেখো, যে নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করে? এটা আনসার হবে অপশন ডি, ক্লোরিনযুক্ত কীটনাশক। তারপরে, যে একটি নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হলো, সেটা হচ্ছে রাইজোবিয়াম। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, এটা অনেকবার তোমাদের কোশ্চিনে আছে। একটি নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে, সেটা হচ্ছে রাইজোবিয়াম। তারপরে
12 নম্বর কোশ্চেন কী আছে, যে ট্রাফিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। অপশানটি এই উদ্দীপকের গতিপথ দ্বারা আবিষ্ট। তোমাদের যে অপশানটা আছে সেটাই, এখানে আমার তো এখানে মিটে গেছে পিডিএফ করতে গিয়ে, তো অপশান ডি হবে অ্যান্সার। হ্যাঁ, তারপরে 13 নম্বর কোশ্চেন, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। অ্যান্সার হবে অপশান বি, যকৃৎ ও পেশি কোষের ভেতর গ্লুকোজকে হাইড্রোজেনে রূপান্তরিত করে। তারপরে 14 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন জোটটি সঠিক। অপশান এ, কোরকোদম এবং ইস্ট, তাহলে অ্যান্সার হবে অপশান এ। এমসিকিউর লাস্ট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন কি, যে একটি শঙ্কর দীর্ঘ এবং একটি বিষ্ণু খর্ব মোটর গাছে পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তা কত পার্সেন্ট। অপশান হবে বি, 50% দীর্ঘ এবং 50% খর্ব। আশা করছি তোমাদের এই কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা হয়নি। তারপরে আসে শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণে কী কোশ্চেন আছে, যে স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম কি। অ্যান্সার হবে শ্যাওলা। শ্যাওলা বানানগুলো তোমরা ঠিকঠাকভাবে লিখে নেবে, শ্যাওলা। ওকে, তারপরে 2 নম্বর কোশ্চেন, যে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাপতি এবং বনচারার উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। হচ্ছে প্রাণ ধর্মটি প্রমাণ করেন। ওকে, তা তোমাদের বলবো যে আমি আগে যে কটা ভিডিও লাইফ সায়েন্সের দিয়েছি সেটা পিডিএফ করে দিয়েছি, এখন দিচ্ছি না, কারণ সেটা করতে গিয়ে আমার প্রচুর টাইম লাগছে। হ্যাঁ, তো আমি সেটার জন্য আরও ভিডিও আপলোড করতে পারছি না তাড়াতাড়ি, তো তার জন্য আমি এই পথটা অবলম্বন করেছি, যে তোমাদের আমি আর ওই পিডিএফ করছি না, এখানেই তোমাদের চেষ্টা করবো। হ্যাঁ, যেটা দরকার পড়বে পিডিএফ করার সেটা আমি অবশ্যই পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে আসি এবার। 3 নম্বর কোশ্চেন, শূন্যস্থানের 3 নম্বর কোশ্চেনে কী আছে, যে মেরুদণ্ডী প্রাণীদের প্রাণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। অ্যান্সার হবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তারপরে বলছে রোলার জিপ মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি ড্যাশ, বলছে প্রকট হবে। অ্যান্সার কী বলো তো, প্রকট, পয়রাফলা ক ট, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে, উপযোজন বলে। বানানগুলো তোমরা একটু ঠিকঠাকভাবে লিখে নেবে। হ্যাঁ, উপযোজন বলে। তারপরে 26 নম্বর অর্থাৎ 2.6, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। ওকে, আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তারপরে নেক্সট আসি আমরা সত্য মিথ্যা, ঠিক ভুলে আসি। ঠিক ভুলে, ঠিক আছে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে যে পান অর্থাৎ PAN হলো বায়ুবাহিত গৌণ দূষক পদার্থ। একদম সঠিক কথা, এটা সত্য হবে, ঠিক হবে। তারপরে বলেছে ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে, মিথ্যা কথা এখানে, ঠিক আছে, মিথ্যা হবে। তারপরে বলছে অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনাল হলো নিউরোট্রান্সমিটার, মিথ্যা হবে। তারপর বলছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে, সত্য। অপসারী বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উৎপত্তি ঘটে, এটা সত্য হবে। তাহলে অর্থাৎ সত্য মিথ্যার জন্য প্রথমটা হবে সত্য, তারপরে হবে মিথ্যা, তারপরে এটা সত্য, তারপরে সত্য, তারপরে সত্য, অর্থাৎ শুধুমাত্র 2.8টা মিথ্যা হবে, বাকি সব কী হবে, সত্য হবে। ওকে, তারপরে আসি আমরা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। ফার্স্ট যে অ্যান্সারটা হবে, বলছে কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, অর্থাৎ 2.1 to 12 অ্যান্সার হবে, সেটা কত নম্বর বলো তো, F নম্বর, RRYY, তাহলে 2.2 অর্থাৎ প্রথমটার অ্যান্সার হবে F। তারপরে প্রথমটা অ্যান্সার হবে F। তারপরে বলছে 2.13, যে বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, সেটা হবে অপশান A, কলা অঙ্গ ও তন্ত্র গঠন। তারপরে বলছে গ্রাফটিং অ্যান্সার হবে অপশান সি, স্টক এবং নিয়ন। অন্ধবিন্দুর অ্যান্সারটা হবে অপশান ই, রেটিনা ও অপটিক স্নায়ু। জলাভূমি অ্যান্সারটা কোনটা হবে, ডি, ভূগর্ভস্থ জলের পুনর্বিকরণ। লাস্টে হচ্ছে 2.17 অর্থাৎ বার্ধক্য দশা, সেটা অ্যান্সার হবে তোমার একদম বি নম্বরেরটা, অস্থিভঙ্গুরতা।
আশা করছি তোমাদের এটাও বুঝতে অসুবিধা হয়নি। তারপরে আমরা আসি নেক্সট একটি বাক্যে উত্তর, একটি বাক্যে বা একটি শব্দে উত্তর। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কী আছে যে ইট স্পটের ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন? অ্যান্সার হবে নরমান মায়ার্স। নরমান মায়ার্স, এখানে র হবে, ঠিক আছে, দন্ত ন র ময়জা ফলা আকার দন্ত না, নরম্যান মায়ার্স, নরমান মায়ার্স। তারপরে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনের অনুপাতটি কী হবে? সেটা হবে 1:2:1। তারপরে বলছে ভারতীয় গন্ডারের বৈজ্ঞানিক নাম লেখো। তোমাদের যদি কারোর যদি সাতটার বই থাকে তাহলে সাতটার বইয়ে 100 পেজ 137 বইয়ে লেখা আছে, সেটা দেখে লিখতে পারো, বা আমি তোমাদের বলে দিচ্ছি। হবে রাইনোরেসর, কি বলো তো, রাইনো রয়াকার সেই দন্ত নয় ওকার, রাইনো সেরস দন্ত ছয় একার র দন্ত স, কি বললাম, রাইনো সেরস ইউনিকর্নিস রস্যই রস্যৌ দন্ত নয় ঋষি ক দন্ত নয় রেপ ঋষি দন্ত স, কি বললাম, রাইনোসেরোস ইউনিকর্নিস, রাইনো সেরোস ইউনিকর্নিক্স। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে 21 কোন কর্টিক স্নায়ু মানুষের চোখকে মস্তিষ্কের সঙ্গে যুক্ত করে? অপটিক স্নায়ু। কি বললাম, কোন কর্টিক স্নায়ু মানুষের চোখকে মস্তিষ্কের সঙ্গে যুক্ত করে? সেটা হচ্ছে অপটিক স্নায়ু। তারপরে দেখো একটি কার্সিনোজেনের উদাহরণ, একটি কার্সিনোজেন হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, একটি কার্সিনোজেনের উদাহরণ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তারপরে মানুষের কত জোড়া কর্টিক স্নায়ু বর্তমান? 12 জোড়া। কি বলো তো, 12 জোড়া। মানুষের কত জোড়া কর্টিক স্নায়ু বর্তমান? সেটা হচ্ছে 12 জোড়া। তারপরে কোন উদ্ভিদে নিউম্যাটোফোর দেখা যায়? সুন্দরী গাছে। তাহলে কোন উদ্ভিদে নিউম্যাটোফোর দেখা যায়? সেটা হচ্ছে সুন্দরী গাছে দেখা যায়। তারপরে শিম্পাঞ্জির তীক্ষ্ণ দাঁতের নাম লেখো। শিম্পাঞ্জির তীক্ষ্ণ দাঁতের নাম লেখো, সেটা হচ্ছে ক্যানাই। শিম্পাঞ্জির তীক্ষ্ণ দাঁতের নাম হচ্ছে ক্যানাই। তাহলে তোমাদের বলবো চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং শেষে বলি, যদি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপারের বড় কোশ্চেনগুলো দরকার পড়ে তাহলে তোমাদের বলবো আমি এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা সেন্ড করে দেবো, তোমরা সেখানে জয়েন হতে পারো। যার যে কোশ্চেনটা দরকার হবে মেসেজ করবে, আমি তাকে সেই গ্রুপে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।